শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো আমার বোনের জন্মদিন, সেই জন্য ওর বাড়িতে এসেছি। তো এখানে ছেলে এখানে দুষ্টুমি করছে, ফোন দেখছে, সামথিং কিছু একটা করছে, সেটা আমার মনে নেই। আর এখানে দেখো মাটির থালা গ্লাস বাটি বোন খুব শখ করেই আয়োজন করেছে জন্মদিনে একটা খাবে বলে। তো বেশ একটা ভালো লাগছে। মা এখানে কিছু চাইছিল বোনকে, তো বোন বার করছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কি জানি না, চুলটা আমরা 3 বোনই কেটেছি। মানে এটা আমার ছোটো বোন, মধ্যিখানে মেজো বোন আছে, সেও কেটেছে। আর দেখো চুলটা কাটার পর কেমন যেন একটা ছুটি ছুটি লাগছে। যাই হোক, তোর সাথে আমি কথোপকথন বলছি, যেরকম হয় অনেকদিন পর পর যাওয়া হয়, তো গল্প গুজব লেগেই থাকে। আর এখানে বর করছে মাংস রান্না, মা করছে পায়েস। তো শাশুড়ি জামাই দুজনে মিলে রান্না করছে। আর মা জিজ্ঞেস করছে জামাইকে যে এটা কি হবে না হবে। তো যাই হোক, তো কথোপকথন ওরাও বলতে বলতে রান্না করছে। তো মাংসটা কিন্তু খেতে খুব টেস্টফুল হয়েছিল। ওকে আমি বলছি একটু তাকাও এদিকে, ও বলছে না। তারপরে দেখো স্মাইল দেবে একটা। যাই হোক, তো বোন রেডি হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা রেডি হয়ে গেছে। তো ড্রেস পরে, এটা গোপী ড্রেস মায়াপুর থেকে নেওয়া হয়েছিল, ওই কিনেছিল। তো যাই হোক, ও রেডি হয়ে নিচ্ছে, সাজুগুজু করে নিচ্ছে, কারণ বুঝতেই তো পারছো, তো অনেকটা বেলা হয়ে গেছে, খেতে বসবে। তো মানে ওর 30 বছরে পা দিল। তো এইভাবে অনেক মানে হয় না অ্যাকচুয়ালি সেইভাবে। তো আজকে হচ্ছে। তো ওকে আমি ডাকছি যে দেখা একটু কিরম লোকটা লাগছে। তো সেইভাবে সামনে ফিরেছে। যাই হোক, একটা ক্লিপ আর হেয়ার ব্যান্ড দিয়েছে, সাজগোজ তেমন একটা কিছু করেনি। তো যাই হোক, তো ভালো লাগছে। আর কি বলবো আমি বুঝতে পারছি না, যেহেতু আমি মিনি ব্লগ দিই, লং ব্লগ সেভাবে বানাই না, এত ভয়েস ওভার কীভাবে কী করবো মাথায় আসছে না। আর এখানে বর দেখো মাংসটা রান্না হয়ে গেছে, আমাকে বলছে টেস্ট করতে। আর মধ্যিখানে মাংসটা আমার ছেলেকে দেখো, ছেলের রান্নার ঝোঁক, ও নাড়ছে আর আমার দিকে দেখে হাসছে। তো এই ক্যাপচারটা না করার মতোই নয়, মানে আমার মনে হলে করি, একটা ভালো লাগা। তো বোনকে আমার বর খেতে দিয়ে দিচ্ছে। আর দেখো এখানে ভাতটা এত সুন্দরভাবে নিয়েছি, কিন্তু এটা বেরোয়নি। তো যার জন্য বোনকে আবার বর আবার সরি বলছে যে দেখো সন্দীপা, করতে গেলাম এক, হয়ে গেল আর এক। তো যাই হোক, তো ভাতটা রেডি হয়ে গেছে। আর মা সব পাশে পাশে আনছে, আর বর সব দিয়ে দিচ্ছে। আর বোন এখানে আমাকে, যদি ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ, কেন? ও ফুলগুলো নিচ্ছে ছড়াবে বলে। তো যাই হোক, বুঝতেই পারছো একটা আনন্দ, সবাই তো করে না। দেখো সব রেডি হয়ে গেছে। তো বলছি আমি এবার খেতে শুরু করি। প্রায় 2টো বেজে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো ঘড়ি দেখানো হচ্ছে, আর ওকে বলা হচ্ছে তোমার ছবি তোলা হয়েছে তার মধ্যে কিছু, সেগুলোও দেখাবো পরে। তো আমার ফেসবুকে যারা আছে তারা দেখে নিও। আর এখানে আমার ছেলেকেও দিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, সে হালকা করে লুচি খেয়েছিল। তো যেটা আমি মিনি ব্লগে আমার দেখিয়েছিলাম হয়তো, তোকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে। জন্মদিন কার বোঝা মুশকিল, কারণ আমার ছেলেকেই খাইয়ে দেওয়া হয়েছিল। যাক, বোন খেয়ে নিচ্ছে। আর কত কিছু আয়োজন দেখতেই পাচ্ছ, আলাদা করে আর কোনো ভিডিও করিনি, আমার বর ছবি তুলছে বলে করা হয়েছে। আর দুপুরবেলা দেখো আমিও বসে পড়েছি ভাজাভুজি নিয়ে। আর এখানে আমার মেজো বোন, মেজো বোনের বর, মেজো বোনের মেয়ে বসে আছে, খাচ্ছে। আর আমার ছেলে আর আমার বোন বসে আছে, মা সবাইকে দিয়ে মাও বসে পড়বে। যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেকটা বিকেলবেলায় দেখো একটা কেক চলে এসেছে, ছোট্ট করে একটা কেক। দেখো যেমন ক্ষমতা তার মধ্যে অনেক কিছুই করেছে বোন, নিজের জন্মদিন বলে নয়, নিজেকে ভালো রাখার জন্য এই জিনিসগুলো করা। আর নিজেকে ভালো রাখার থেকে বড় কথা হচ্ছে এই যে দুটো পুচকি, এরা খুব খুশি। বোন কেকটা কেটে আমাকে খাইয়ে দিচ্ছে, বরকে একটুখানি খাইয়ে দিচ্ছে। আমি বেশি খাইনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না তখন আর। তো তারপর অনেকটা সন্ধ্যের সময় ওপেনিং টাইম, কে কী গিফট দিল। এই শাড়িটা আমরা দিয়েছি, মানে আমার তরফ থেকে গেছে। এই শাড়িটার খুব পছন্দ হয়েছে, তো খুব ওর ভালো লেগেছে আর কি। তো গায়ে ফেলে আমাকে দেখাচ্ছে, বলছে দিদি তুই ভিডিও কর, আমি দেখি। যাই হোক, আর এখানে আমার ছেলে, আমার মেজো বোন বসে আছে, আর অনেক কথোপকথন বলছে। যাই হোক, তারপরের গিফটটা হচ্ছে আমার মেজো বোন দিয়েছে। গিফটটা আমার মেজো বোন বকেই যাচ্ছে এদিকে, সেগুলো আমি আর নাই শোনালাম। ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। এটাই পাউডার, এর মধ্যে একটা পাউডার আছে।
নাইসিল পাউডার। না না মিস্টেক কথা বেবি জনসন এন্ড জনসন। বডি মিস্টেক প্ল্যানে দেখি এর মধ্যে আছে বেবি পাউডার বেবি পাউডার না এর মধ্যে কি বডি কাম ডিওড্রেন্ট, বডি কাম ডিওড্রেন্ট। বডি মিস্ট আছে, একটু স্প্রে করে গন্ধ শুকে নাও। আর না হলে আশাটা তো যাবেই। আমার কোমরে ব্যথা জলের বোতল বাবা হ্যাঁ জলের সেম সেম। এরকম দেখো জল আছে তো না এক্ষুনি যেই ওটা লাগানো হবে আর কেউ আসুক না আসুক, অনেক মাছিও আসবে অবশ্য। পুরো রসগোল্লার মতো গন্ধ, মাছি হ্যান্ডম্যান করবে। এবার এত বড় গিফটটা কার এবার থার্ড গিফট ফ্রম অফিস, এটা অফিস থেকে দেওয়া হাততালি দাও সবাই। কত বড় গিফট দিয়েছে কি দিয়েছে বাসন পত্র দিয়েছে ওই বিয়ের তত্ত্ব, বিয়ের তত্ত্ব। ওয়াও, মনে হচ্ছে একটা প্রেসার কুকার আছে, দেখা মনে হচ্ছে যাক। একটা বাসন পত্র আছে মনে হচ্ছে একটা প্রেসার কুকার। লাউ একটা পাতা। থালা লাউ পোলাও ডিনার সেট। ওয়াও, এটা তো তাদের কাছে খেতে পাচ্ছিস। ওটা পরে খুলছি জানো। ওয়াও ওয়াও ওয়াও, শুধু দেখো না গিফট ওপেনিং হচ্ছে, দেখো দুদিকে complete হচ্ছে। দুদিকে বাউন্ডার রাখো, হ্যাঁ দুদিকে মাউন্টেডটা। দুদিকে হ্যাঁ এরকম ভাবে করে। এটা কেন চেক করা হয়েছে আমি বুঝতে পারলাম না। গ্রাউন্ড টেপকে র‍্যাপ করে দেওয়া হয়েছে। চেক করা হয়েছে তাহলে কি অনেক কিছু গায়েব হয়ে গেছে বাবা এক্সাইটমেন্ট এতটাই গিফট খোলা যে কোন দিক থেকে খুলে বুঝতে পারছি না। এর মধ্যে কি আদৌ আছে আপনারা দেখুন বন্ধুরা, লাপলার ডিনার সেট আছে নাকি এর মধ্যে কাঁচের বাটি ভরা আছে, সেটা দেখতে হলে চোখ রাখুন। আস্তে 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 আস্তে। বাটি শুধু বাটি পেয়েছে না, কাঁচের বাটি নাকি কড়ি বাটি, সেটা দেখতে হলে চোখ না রাখুন। গরিবের বাটি কড়ির বাটি। ওয়াও আচ্ছা শোনা ওই বাটিগুলো না ওই বাটিগুলো ওয়াও, ফোর বাটি। বাটি এবার নেক্সট প্লেট কটা আছে দেখি, চারটে কিনা। পরের বার্থডে কে আর মাটি আসলে খেতে হবে না। আমরা খুব গরিব ছিলাম তো। লাউ পোলাও, লাউ পোলাও, লাউ পোলাও। আমার ওই বাটিটা বের করে দেয়নি, একটা প্লেট বের করে দেয়নি, চারটে দিয়েছে, চারটে দিয়েছে। পরের বছর খেতে পারবো, আমরা বড় লোক হয়ে যাবো। এটা ভালো হয়েছে এই তো ছোট প্লেটও চারটে দিয়েছে, রাতের বেলায় ছুরি ভাজা আর এক কাপ। শুধু গ্লাসটাই দেয়নি। গ্লাসটা দিলে হয়ে এটা যেত। কি দিয়েছে ও আচ্ছা, ওদের 1 টাকা আছে লাগানো, ভিতরে মনে হয় আরো পয়সা আছে, ওটা দিয়ে গ্লাস কিনে নেবো। ওটা দিয়ে আমাদের সন্ধ্যেবেলা এগরোল খাওয়া হয়ে যাবে। ও